হ্যালো গাইস, এদের সাথে আজকে কি হতে চলেছে দেখেন। এরা কিন্তু জানে না এদের সাথে কি হবে। এদের সাথে এক্ষুনি হবে গাইস। গাইস এগুলার আজকে লুম কাটা হয়েছে, এই দেখেন দেখছেন। এই যে এখানে সব কটার একটা একটা করে সব কটার লুম কাটা হয়েছে, দেখছেন গাইস। এই যে লুমগুলা গাইস, এই যে দেখছেন। এগুলো এখন আমাকে সবটাকে পরিষ্কার করতে হবে। ওরা তো বাস এসে কেটে দিয়ে গেছে, ওরা এসেছিল 4-5 জন। ছাগলের কাটা হয় না, শুধু এগুলার কাটা হয়। এগুলার লুমটা অনেকটা বেশি হয়। এখন প্রচণ্ড গরম পড়েছে, তো গরমের সময় এখানে এগুলা লুম কেটে দেওয়া হয়। আপনারা বলবেন এখন দেখতে এদেরকে ভালো লাগছে না যখন ওদের শরীরে লুম ছিল তখন দেখতে ভালো লাগছে? দেখেন গাইস, প্রথমে বলেন আমাকে কেমন লাগছে। এটা লাগানোর পিছনে গাইস অনেকটা রুদ্র, অনেকটা গরম। আর এই রুদ্রের জন্য গাইজ আমি এখানে কাজ করতে পারি না, প্রতিদিন একই সমস্যা হয়। তো ভাবলাম যে গাইজ আজকে একটু অন্যরকম আমি সেটা গেট আপটা নেবো। এর জন্যই যে গাইজ দেখছেন, আজকে দেখি সে আমাকে কি করতে পারে। প্রতিদিন ওর জন্য আমি কিছু করতে পারি না, তাই আজকে গেট আপটা দেখেন গাইজ। আজকে দেখবো যে একদম দেখেন শিং দেখা যাচ্ছে দুটো একদম, এই যে গাইজ। আর এভাবে আমার অনেক টাকা যেখানে পড়ে রয়েছে, আর আমাকে কথা শুনতে হয়। তাই ভাবলাম গাইজ আজকে একটু বিনোদনও হয়ে যাবে, তার সাথে আমার কাজটাও হয়ে যাবে। কেমন লাগছে গাইজ আমাকে দেখে? তো ঠিক আছে গাইজ, চলো শুরু করা যাক। আসলে গাইজ রুদ্রটা শরীরে এখন তেমন একটা লাগছে না, আশা করি কাজ করতে পারবো। তো এই জায়গাটা এখন আমাকে পরিষ্কার করতে হবে গাইজ। কি আজকে কিছু করবে? আজকে দেখবো তোমার শক্তি বেশি না আমার এই ড্রেসের শক্তি বেশি। হা হা। গাইস খুবই ভালো লাগছে গাইজ এই রোদে। হা হা, কি হবে আজকে? আহ আসলে গাইজ এগুলো আমার গায়ে না থাকলে আমি এখানে একদমই শুতে পারতাম না, এখানে বসতেও পারতাম না। কিন্তু এটা তাকায় আমি বুঝতেই পারছি না যে আজকে আমার ভালো লাগছে, এখানেই শুয়ে থাকতে মন চাইছে গাইজ। কি একটা আরাম। আহ আমাকে হারাবে? চলে এসো সূর্য মামা, দেখবো তোমার কত তেজ। আমিও আছি আজকে তোমার সাথে। কি দাদা আমাকে কেমন লাগছে? একদম একদম ভালো পাগল। লাগছে? গরমের জন্য কাজ করতে পারি না, রোদে সমস্যা করে, এর জন্য আজকে ড্রেসটা দেখে। নেক্সট টাইম আমার গায়ে আমি 4টা বস্তা লাগাবো, আমি লাগিয়ে দেখাবো এখানে কাজ করে। দেখবো আমাকে রোদে আমার কাজ আটকাতে পারে কিনা না। হা হা। গাইজ আমার নাচতে ইচ্ছা করছে, গাইজ ডান্স করতে ইচ্ছা করছে। গাইজ এখন যাব ছাগলের রুমে। রৌদ্রটা লাগছে না শরীরে, কিন্তু আমার ভেতরটা একদম পুরো ভিজে গেছে। তবে রৌদ্রটা একদম আগে যেরকম একদম সোজা এসে শরীরে লাগতো, এরকম লাগছে না। ভিতরে ভিতরে শরীরটা একদম পুরো ভিজে গেছে। আজকে দেখবো গাইজ ও জিতে নাকি আমি জিতি। আমি যাই হয়ে যাক না কেন, আমি আজকে ড্রেস পরে রোদে কাজ করব। অনেকটা ভালো লাগছে ড্রেস পরে, মানে রৌদ্রটা একদম বোঝা যাচ্ছে না যে আজকে অনেকটা বেশি, মাথাটাও লাগছে না গাইজ। দেখবো আজকে কি হয় আমার সাথে, আমি এভাবেই থাকবো গাইজ।
এরপর গাইস আমি ছাগলের রুমে যাব, দেখবো যে ছাগলগুলো আমাকে চিনতে পারে নাকি ওরা আমাকে দেখে ভয় পায় গাইস। এখানে কাজটা শেষ করে আমি ছাগলের রুমে যাব, দেখবো ওরা কি করে আমাকে দেখে, ওদের রিয়েকশনটা দেখবো গাইস, ওরা কি করে। তো গাইস আমি এখন ছাগলের রুমে ঢুকবো, চুপচাপ গিয়ে শুয়ে পড়বো, দেখি ওরা কি করে। আমি চিনতে পারছিস না, আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা গাইস ওরা কেউই আমাকে চিনতে পারছে না, ভয় পাচ্ছে, ও একটু একটু কম ভয় পাচ্ছে, ওরা তো ওকে দেখ। চিনতে পারছো? হ্যালো হ্যালো হাই হ্যালো, চিনতে পারছো আমাকে? ওরা কেউ চিনতে পারছে না গাইস। গাইস এখন দেখবে এরা কি করে। গাইস ও মারতে চলে এসেছে। ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে যাও। ওকে ভয় লাগে গাইস। যাও আর একটু যাও না, একটু যাও। গুতা গুতা মারলেই তা কিচ্ছু না। আমাকে মেরে দেবে। চলো চলো। আপনারা সবাই জানেন যে কুয়েতে অনেকটা গরম, অনেকটা রৌদ্র। এখানে গরমের সময় কোনো বৃষ্টি হয় না, ঠান্ডার সময় অল্প একটু একটু বৃষ্টি হয়। তো গাইস ওদের সাথে একটু মজা করলাম, এই ড্রেসটা লাগিয়েছি এর জন্য। তো আজকে আশা করি আমি কাজ করতে পারবো, রৌদ্রটা আমার তেমন একটা লাগছে না এই বস্তাটা গায়ে লাগানোর জন্য। তো এখন গাইস কাজটা করে নেব। আমার তো গাইস গরম লাগছে না, রৌদ্র লাগছে না, ঠিক আছে। মোবাইলটা গাইস রোদে মানে অফ হয়ে যাচ্ছে বারবার, আমি ভিডিও করতে পারছি না। তো গাইস এখন আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নেব, করার পর রুমে চলে যাব। একটা চশমা হলে হয়তো আর একটু ভালো লাগতো, তাই নাকি? চশমা ছিল গাইস রুমে, কিন্তু এই অবস্থাতে তো আমি রুমে যেতে পারবো না, আর চশমাটা আনতে পারবো না, আগে আনিনি। তো কেমন লাগছে গাইস আমাকে জানাবেন। কেন গাইস 3 দিন আমার মালিক ছিল, দেখতে পাচ্ছেন। এই 3টা দিন আমাকে এতটা পরিশ্রম করতে হয়েছে যেটা আমি এক সপ্তাহেও করিনি। মানে প্রতি সপ্তাহে 3 দিন আমার মালিক এখানে থাকে, আর আমাকে এই 3টা দিন অনেকটা কষ্ট করতে হয়। আমি সপ্তাহে মানে 3 দিনের কাজ আমার প্রায় 1 মাসের মতন হয়ে যায়। মানে এতটা এতটা কাজ করতে হয়। একটু পরপর মালিক ডাকে, একটু পরপর ডাকে, মানে শান্তি একটুকুও ছিল না। তো ভাবছি যে গাইস আজকে আর রাতে রান্নাও করব না, কোথাও খেতে চলে যাব। রান্না করতে ভালো লাগছে না, কারণ এই 3টা দিন আমি প্রচণ্ড রান্না করতে হয় আমাকে, সকাল দুপুর রাতে। তো বুঝতে পারছেন আমি কতটুকু রান্না করেছি। তো আজকে আর নিজের জন্য রান্না করতে ভালো লাগছে না, তো আজকে অন্যদিকে খেতে যাব। হ্যালো দাদা, এই কি অবস্থা? ওই দেখেন 7 ফুট লম্বা মানুষ, কিন্তু নিচের দিকে চাইলে বাড়তি হারামজাদার লাঠি মাগনা কয় না। দেখি যাই কিতা চলের বানানি পকোড়া দেখিও, নিজে পকোড়া বনিয়ে দিবাই উল্টিয়া পড়লে।
ভাই দি অনু অনু পকড়া ও এগিয়ে ভাই দাও এটা হচ্ছে পকোড়া আমি বাট্টি গাইস এর লাগিয়া আজ রাতে আমাদের পকোড়া পার্টি এই যে পকোড়া এখানে শুধু পকোড়া নয় নিচে কাবাবও আছে চিকেন কাবাব উপরে ডালের পকোড়া শুকনা মরিচগুলো দেখেন এগুলো দেখে আমার জিভে জল চলে এসেছে অনেক কিছু আছে তারপর ভাতও আয়োজন করা হয়েছে এখানে ও গাইস এখানে সবজি তো গাইস খাওয়া দাওয়া করে এখনই রুমে চলে এলাম আর দেখেন আজকে আমি একদম একা কেউ নেই আর জানি আমার ভিডিওটা শেষ পর্যন্ত একজন বা দুজন দেখবে বাকি সবাই প্রথম দিকে স্কিপ করবে কারণ আমি একজন প্রবাসী আর প্রবাসীর ভিডিও কেউ দেখতে চায় না প্রবাসীদেরকে কেন ভালোবাসেন না ভাই এটাই আমি বুঝতে পারি না কারণ প্রবাসীরা তো দেশের জন্য অনেক কিছু করে তাই না ঠিক আছে প্রবাসীরা যে টাকাটা উপার্জন করে সেই টাকাটা পরিবারের মানুষগুলোর হাতে দেয় কিন্তু ওই টাকাটা তো দেশে যাচ্ছে তাই না দেশে যাচ্ছে মানে দেশের কাজে লাগছে দেশের উপকার হচ্ছে তাহলে প্রবাসীদেরকে কেন ভালোবাসেন না তো ঠিক আছে গাইস আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই